এটা হচ্ছে আমার লিচুর প্রজেক্ট। হ্যাঁ, তো এখানে গত 2024 সালের অক্টোবরে লিচু গাছগুলো রোপণ করা হয়েছিল। তো সেই অনুযায়ী আপনার লিচু গাছগুলোর বয়স এখন 1.5 বছর, আর সেখানে 6 মাস আগে 2 বছর বয়স গাছগুলোর বলা যায়। হ্যাঁ, তো 2 বছর বয়সে গাছের গ্রোথ আপনারা দেখতে পারতেছেন এতটুকুই। হ্যাঁ, তো আমি আশা করতেছি যে আগামী বছর মানে আগামী মৌসুমে এই গাছগুলোতে হয়তোবা আল্লাহ যদি চান মুকুল আসবে। তো যদি কোনো গাছে আপনার প্রথমবার মুকুল আসে, উচিত হলো মুকুলগুলো ভেঙে দেয়া, তাতে করে গাছে পরবর্তীতে ফল পাওয়ার যে ব্যাপারটা সেটা হারটা বেড়ে যায়। আর লিচু গাছ হচ্ছে আপনার বাংলাদেশে বর্তমান অর্থকারী ফসলগুলোর ভিতরে বলা যায় ওয়ান অফ দেম। যে পরিচর্যা সেটা খুবই লিমিটেড, হ্যাঁ, খুবই কম। আপনি যদি এর পরিচর্যার সময় বা কিভাবে পরিচর্যা করতে হয় সেটা যদি আপনি জানেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি 3-4 বছর থেকেই গাছের 3-4 বছর বয়স থেকেই আপনি ফল পেতে শুরু করবেন। আর বাণিজ্যিক পর্যায়ে যদি আপনি আশা করেন একটা গাছ থেকে মোটামুটি 5 থেকে 10 বছর পরে গিয়ে আপনার ওই গাছগুলোতে মোটামুটি ভালো একটা ফিডব্যাক আপনাকে দিতে পারে। তো দর্শক বন্ধুরা, আমার এই গাছ এখানে এই বাগিচাতে মোটামুটি 12টা গাছ আছে। হ্যাঁ, 18% জায়গাতে 12টা গাছ লাগানো হয়েছে। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে একটু ঘন লাগানো হয়ে গেছে। আরও অ্যাটলিস্ট 8টা গাছ হইলে আমার মনে হচ্ছে যে ভালো হইতো। আমি তো আসলে প্রথমে লাগিয়েছি, লাগানোর পরে আমি ঠিক বুঝতে পারিনি যে আসলে ঘন লাগানো হয়ে যাচ্ছে। আর একটা বিষয় হলো, একটা গাছ যখন আপনি রোপণ করবেন, যখন গাছটা বড় হবে, ভালো হবে, আপনি পরিচর্যা করবেন আপনার সন্তানের মতো, তখন ওই গাছগুলো যখন ভালো দেখতে সুন্দর হবে, হ্যাঁ, ওই গাছগুলো তো আপনাকে ফল দিবে, তখন আপনার মন চাবে না যে ওই গাছটা আপনি কেটে ফেলেন বা নষ্ট হয়ে যাক। হ্যাঁ, এটা কেউ চায় না, কারো মনেও চায় না। এই কারণে আমি যে যিনার কাছ থেকে এই গাছগুলো নিয়েছিলাম, উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে 10 বছর রেখে আমি তারপরে 10 বছর আমি রাখতে পারবো যে অবস্থায় আছে, তারপরেরটা পরে তখন দেখা যাবে। আমি ওইভাবেই আসলে ওইটা বিবেচনা নিয়েই আমি রেখে দিছি গাছগুলা। হ্যাঁ, এখন দেখা যাক কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে গাছগুলা, হ্যাঁ, আমি গত এই কিছুদিন আগে এই গাছে হচ্ছে সার এবং জৈব সার এবং আপনার রাসায়নিক প্রয়োগ করেছিলাম। যাই হোক, এখন হচ্ছে লিচু গাছের যে পরিচর্যার যে ব্যাপারটা, লিচু গাছের পরিচর্যা আপনার বছরে 3টা নির্দিষ্ট সময় আছে, ওই সময়গুলোতেই করলে যথেষ্ট। এর বেশি আপনার পরিচর্যা করা লাগে না। আপনারা জানেন যে লিচু গাছে যখন লিচু আসে, লিচু ভেঙে দেওয়ার পরে আপনার তখন এই গাছগুলো প্রুনিং করা লাগে। গাছগুলোতে কিছু সার ওষুধ দিতে পারেন, যেটা টিএসপি আছে, পটাশিয়াম আছে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো জৈব সার। প্রুনিং করার পরে ওই জৈব সারগুলো ভালোভাবে সঠিকভাবে প্রয়োগ করার পরে আপনার গাছ ওইভাবে রেখে দিবেন। আর এই সারগুলো দিবেন সব সময় হচ্ছে মে থেকে জুন জুলাই সর্বোচ্চ। দেওয়ার পরে আপনার এই গাছগুলোতে ওই সারগুলো দেওয়ার পরে এই গাছগুলো ফুল রেস্টে থাকবে আর কি। আবার সেপ্টেম্বরের দিকে যেয়ে আপনি আপনার এই গাছগুলোতে সার দিতে পারেন সামান্য,
ঠিক আছে, এটা দিবেন হচ্ছে আপনার পরবর্তীতে যে ফল আসবে বা গাছ যে খাবারগুলো আপনার ওগুলো থেকে খাবে নিবে, সেই জন্য আপনি সার, সামান্য কিছু সার বা প্রতি গাছে 10 কেজি হারে আপনি জৈব সার দিতে পারেন। জৈব সারটা বিষয় হলো, সার আপনার জৈব সার একবার দিলে যথেষ্ট। আর কিছু সিলেক্টিভ আছে, সেই সার বা ওষুধগুলো আপনার দিতে হবে। আপনারা জানেন যে লিচুর গাছের এই পাতা খাওয়ার যে ব্যাপারটা, পাতা বাহি যে খাওয়া নষ্ট করার যে রোগটা, এটা এদের আক্রমণের হার বেশি। আপনার এই আক্রমণ এই গাছে বেশি হয়ে থাকে। আপনারা ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন। আমি বাসায় থাকি না, আমার আরও একটা, এটার পাশাপাশি আরও একটা পেশা আছে, আমি এটা করতে পারি না। আমি কিছুদিন আগে সার প্রয়োগ করেছিলাম, ওই অবস্থায় আছে। আমি পরবর্তীতে আবার হয়তোবা সেপ্টেম্বর অক্টোবরের দিকে সামান্য কিছু দিব, যদি মানে আমার যে গাছে যেন মুকুলটা আসে। হ্যাঁ, আমার গাছে মুকুল আসবে, কিন্তু আমার ফল খাওয়াটা আমার লক্ষ্য না আপাতত। আমি চাই যে আমার গাছগুলো একটু স্ট্রং হোক, আরও ভালো পর্যায়ে যাক। হ্যাঁ, আপনার গাছ যদি স্ট্রং বা ভালো হয়, আপনি সেটা থেকে ভালো ফল আশা করতে পারেন। আর শুরুতেই যদি আপনি ফল খাওয়ার বা ভালো ফল বা লাভজনক হিসেবে সেটাকে বিবেচনা করতে চান, আপনি ফিডব্যাক, এই জন্য গাছ সঠিকভাবে বেড়ে ওঠা বা পরিচর্যা করাটা অতীব জরুরি। হ্যাঁ, এখন আপনারা এই দেখতে পারতেছেন যে আমার এই বাগিচায়, এই আপনার লিচুর বাগিচায় নিচেই সাথী ফসল হিসেবে আপনার হলুদ লাগানো হয়েছে। এখন এই হলুদগুলা উঠে যাবে, যাওয়ার পরে গাছ আবার মনে করেন তার গ্রোথ নিতে পারে।